কে রে? ডিল মারলো কে? রোমানা, আমি কিন্তু জানি এটা তুই করতেছস। ডিল মারস কে? আমি যদি তোরে ধরতে পারি খবর আছে কিন্তু কইলাম। আর খুঁজা লাভ নাই, এই জামিন। কইছিলাম না ধরতে পারলে তোর খবর আছে। এখন তোর আমি মারমু। কি আমার গায়ে হাত তুলবা তুমি? তোমার এত বড় সাহস? কই মারো, মারো দেখি, উডো মারো। দেখতাছস না খেতে কাম করতেছি, ডিস্টার্ব করস কে? এটা তোমার কাম? তোমার বাপের এত এত সম্পত্তি, ওইটি খাইব কে? খেতের কাম তো করবো কামের মানুষ, তুমি করো কেন? তো কৃষি কাজ করা কি খারাপ? হ্যাঁ, তুই জানোস পৃথিবীর প্রত্যেকটা মানুষই কৃষির উপর নির্ভরশীল। তুই দুনিয়াতে আমার এমন একটা মানুষ দেখাইতে পারবি যে না খায়া বাচ্চা থাকতে পারবো? না খায় আবার বাঁচবো কেমনে? ওইটাই তো, আমরা যেই খাবার খায়া বাচ্চা থাকি সেটা আহে কই থেকে? এই মাটির থেকে আহে, এই ফসল থেকে, এই কৃষি কাজ থেকে আহে। হ বুঝছি। কি বুঝছস? ওইটাই তো বুঝছি, কৃষকের আম করে খাওন দেয়, কৃষকের লেগে আমরা খাইতে পারি। আপনি কৃষক, আপনার লেগে খাইতে পারি, এটাই তো। গোড়ার আন্ডা বুঝছস, কৃষকের দাম দিলি না। জানতে কামের সময় ডিস্টার্ব করিস না। ইস, কি এমন কামটা যে উনি করতেছে, আর ভাবটা এমন লইতাছে যে কোন দেশের প্রধানমন্ত্রী। তুই গেলি? জামুনা কি করবা? আমি কিন্তু চাচার কাছে বিচার দিমু। বিচার দিবা? দাও গিয়া আমার বাপের কাছে বিচার দাও, আমি আমার বাপরে ডরাই না। ডরাস না? না ডরাস না। চাচা আসসালামু আলাইকুম। হেরে খাইতে রে। কি রে, তোর বাপরে বলে ডরাস না? এখন দৌড়তাস কে? দাঁড়া। আইছে। ভাবি কইল দবি বেরপলা খেতে কাম করতেছে, এইটাই কি তেলে মিজান? বলে যাই গিয়া কথা কইছে। আল্লাহ তুমি দয়া করি, আল্লাহ পোলায় যাতে বাপের বিয়া করাইতে রাজি হয়। আল্লাহ আল্লাহ তুমি দয়া করি। আল্লাহ এই তুমি দবির বেরপলা মিজান না? চাচা আমি মিজান। ভাতিজা তুমি এদিকে আহো। কি হয়েছে চাচা, কিছু কইবেন? তোমাগো বাড়িতে তোমারে খুঁজতে গেছিলাম, ভাবি কইল তুমি এখানে। তো আপনি আমারে খুঁজতেছেন কে? আমার কাছে কি দরকার? এই যে এইটা দেখো। এটা কি? মাইয়া মানুষের ছবি? মাইয়া মানুষের ছবি আপনি আমারে দেখাইতেছেন কে? না না চাচা, আমগো বাইতে কোনো কামের বেডি লাগবে না। এইটা কোনো কথা কইলা? এই মাইয়ারে দেখা কি তোমার কামের বেডি মনে হয়? তাহলে হ্যাঁ কি? আরে এটা তো পাত্রীর ছবি। আর না না কাকা, কি কোন চাচা, আমি এখন বিয়ে শাদী করুম না। আমি আগে পড়ালেখা শেষ করি, পড়ালেখা শেষ করে কিছু একটা করি, তখন না হয় দেখুন যাবো। আরে বাবা, কথা না শুই নাই তুমি আবল তাবল কথা কওয়া শুরু করছো। আমি কি কইছি তোমারে বিয়া করার কথা? তাহলে আমারে পাত্রীর ছবি দেখাইতেছেন কে? ছবি দেখাইতাছি পাত্রী পছন্দ করনের লেগা। মাইয়ারা সুন্দর না? আমি যখন বিয়াই করুম না তখন পাত্রী দেখে আমি কি করব? আরে বাবা রে, তোমার বিয়া করণ লাগবো না, আমি তোমার বাপেরে বিয়া করানোর ব্যবস্থা করতেছি। আর এইটা হইব তোমার নতুন মা। কি কইলেন আপনি? আরে রাখো 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 রাখো। এইটা কি হইলো ভাতিজা? এটা দেখছেন? হ্যাঁ, এরকম উল্টা পাল্টা কথা আর কইলে একবারে এটা প্যাডের মধ্যে ঢুকাই দিব। সামনে দিয়ে ঢুকবো, পিছন দিয়ে বাইরে হয়ে যাবো। এইটা কি কইতাছো ভাতিজা? আবার কয় কি কইতাছি জান না? এখনো দিব প্যাডের মধ্যে। তোমার বাপের কাছে আমি বিচার দিমু, এই বিয়া হইবই হইব। তোমার বাপে নিজেই পাত্রী পছন্দ করছে, আগামী শুক্রবার তোমার বাপের বিয়া। কি কইলেন? খারাপ আপনি, আমি যা হইতাছি বিয়া করে কয় একবারে বিয়া ছুড়ে লাই। উল্টা পাল্টা কথা কোন জায়গা পায় না।
চাচা, আমি আরো গুরুতর সমস্যা নিয়ে তোমার কাছে আইছি। আরো গুরুতর সমস্যা? তোর আবার কিসের সমস্যা? যে রমেশ ঘটক একটু আগে আইছিল, আমার একটা ছবি দেখা কইলো মাইয়া পছন্দ করতে। মাশাআল্লাহ, আমার ভাতিজা অনেক বড় হয়ে গেছে। এইবার আমার ভাতিজার বিয়া করে ঘরে বউ নিয়াম। আরে চাচা, আমারও আসল কথা এখনো কওয়া হয় নাই, বাকি আছে। আসল কথা? পাতি তোর পছন্দ নাই? আর কোনো সমস্যা নাই, আমি তোর লিগা সব গ্রাম খুঁজা ভালো দেখা পাত্রী খুঁজুম। আমার কথাটা একটু কইতে দেও। ক, কিন্তু শুন, পাত্রী আমার পছন্দ দিই, আমার পছন্দ ছাড়া কিন্তু তুই বিয়া করতে পারবি না। আর চাচা, ঘটক আমার লুগা পাত্রী দেখাইতে আহে নাই, আমার বাপের বিয়ার লুগা পাত্রী দেখাইতে আইছিল। আব্বাই নাকি বিয়া করব। আস্তাগফিরুল্লাহ, এইটা তুই আমার কি শুনাইলি? নিজের পোলার বিয়ার বয়স হইছে, পোলারে বিয়া না করে এখন নিজেই বিয়া করবো? এই কথা কনের লুগেই তোমার কাছে আইছে। আর ঘটকে কইছে আব্বাই নাকি পাত্রী পছন্দ করে লেছে, আগামী শুক্রবার বিয়া। কইলি এলো? অসম্ভব, এইটা হইতে দিতে পারি না। এর লুগেই তো তোমার কাছে আইছি চাচা, তুমি যেমনি ওকে বিয়াটা আটকাও। আমি আটকামু? আমি আটকাম কেমনি? 17 বছর ধরে হ্যাঁ আমার লোক কথা কয় না। আর হ্যাঁ যে রাগ, এর লোকে কথা কনে সাহস আমার নাই। তুই তো পোলা, তুই একটা কিছু কর। আচ্ছা, তোমার মনে হয় আব্বা আমার কথা শুনবো? হ্যাঁ হ্যাঁ, কিরম একরোখা মানুষ তুমি জানো না? যেই লোক ছোট্ট একটা বিষয় নিয়ে তোমার লোকে 17 বছর ধরে কথা কয় না, হ্যাঁ আমার কথা শুনবো? 17 বছর আগে ইচ্ছা করে আমি তোর বাপরে গাছ থেকে ফালাই নেই রে, আমি একটু মজা করে ধাক্কা দিছিলাম। এইটা আমি জানি, এখন এটার সমাধান কি হইব সেটা কও। সমাধান একটাই, ওই আসল নাটের গুরুরে টাইট ডাউন লাগবে। আসল নাটের গুরু? এটা আবার কেটা? আরে আতি আমার কাজ করতেছে। কাজের বাইরে না আপনি দেখতেছি। ডাক তো ডাক, আয় বলো। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।